সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সেই সাথে বেশ ফুরফুরে মেজাজে আছো, কারণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু একটি বড় সুসংবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তোমরা ইতিমধ্যেই হয়তো আমাদের যে শূন্য আসনের যে ভিডিওটি সেটি দেখেছো। আমরা বলেছিলাম যে যে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি আছে, গণবিজ্ঞপ্তি বা স্পট এডমিশনের যে বিজ্ঞপ্তি, সেটি নিয়ে তোমাদের কাছে আমরা খুব দ্রুতই হাজির হব। তো সেই ধারাবাহিকতা আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আমি মাহফুজ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো আমরা আহ, প্রথমেই দেখবো যে এই ইউনিটের, অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো, তোমাদের শূন্য আসনের বিপরীতে, আমি একটু পেন ইউজ করি, তোমাদের শূন্য আসনের বিপরীতে 6 গুণ শিক্ষার্থীকে কল করা হয়েছে। এবং সেটি কিন্তু আমি একটু পরেই দেখাচ্ছি যে কাদেরকে কল করা হয়েছে, কত মেরিট পজিশন পর্যন্ত কল করা হয়েছে। তো তোমাদেরকে আগামী 18ই আগস্ট তারিখ সোমবার এই নির্ধারিত স্থানে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানে তোমাদের ভাইবা হবে, ঠিক আছে? আচ্ছা, এবং সেটা কিন্তু সকাল 9টা থেকে 10টা 30-এর মধ্যেই উপস্থিত থাকতে বলা হয়েছে। তার মানে 9টা থেকে 10টা 30-এর মধ্যেই তোমাকে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরে যারা যাবা তাদের কিন্তু ভাই ভর্তির যে প্রার্থিতা সেটি কিন্তু বাতিল করা হবে। সো অবশ্যই সময়ের সাথে সময়ের প্রতি যত্নবান হবা, ঠিক আছে? আচ্ছা, তো সাক্ষাৎকারে যারা তোমরা উপস্থিত হবা তাদেরকে নিয়ে পঞ্চম মেধাক্রম সেটা অনলাইনে প্রকাশ করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে 52টি সাধারণ আসন এবং 2টি ট্রাইবাল কোটার যে পঞ্চম মেরিট সেটি মনোনয়ন দেওয়া হবে, এবং ওই দিনই কিন্তু তোমাদের প্রাথমিক ভর্তির কাজটি সম্পন্ন করে আসতে হবে। মানে সেই 18 তারিখই তোমরা ভাইবা দেবা, 18 তারিখই তোমাদের সেক্ষেত্রে যে মেরিট লিস্ট সেটি প্রকাশ করা হবে, এবং ওই দিনই তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। আচ্ছা, তো আমি যেটি বললাম একটু আগে যে 10টা 30-এর মধ্যে যারা উপস্থিত হতে পারবে না তাদের ভর্তির প্রার্থীতা বাতিল করা হবে, এবং এর পরবর্তী যে মেধাক্রমে যে শিক্ষার্থী আছো তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এখন আসি, তোমাদের যেহেতু প্রাথমিক ভর্তি ওই দিনই সম্পন্ন করতে হবে, তোমাদের কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু ফি আছে, নির্ধারিত ফি আছে। সেই ফি এর ব্যাপারে আমি একটু পরে আসছি, যে ফিটা তোমরা নিয়ে যাও সাথে করে, ঠিক আছে? এই দেখো, অনুষদ উন্নয়ন ফি এবং শিক্ষা সহায়ক ফি এখানে 500 টাকা, এখানে হচ্ছে 3000 টাকা। তো তোমরা 3500 টাকা আলাদা করে নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেগুলো তোমরা A4 সাইজের খামে তোমাদের নাম, ভর্তি রোল, মেধাক্রম, মনোনীত বিভাগ, ফোন নাম্বার ইত্যাদি উল্লেখ করে নির্ধারিত যে বুথ আছে সেখানে দেখবা যে তোমার মতো অনেক বন্ধু বান্ধব সেখানে জমা দিচ্ছে। সেখানে জমা দিয়ে তোমাদের ভর্তির যে প্রাথমিক কাজ সেটি সম্পূর্ণ করে আসবা। তারপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে তোমরা যারা প্রথম মেরিট থেকে চতুর্থ মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো, ঠিক আছে, বা পঞ্চম যে মাইগ্রেশন লিস্ট সেটি নতুন সাবজেক্ট এসেছে, বা যারা পঞ্চম মেরিট লিস্টে যারা প্রাথমিকভাবে, এই যে দেখো পঞ্চম মেরিট লিস্টে, অর্থাৎ 18 তারিখ গিয়ে তোমরা যারা প্রাথমিকভাবে ভর্তি হবা তাদের আগামী 25 এবং 27 আগস্ট তারিখ তোমাদের হচ্ছে অনলাইনে যে একটি ফর্ম আছে, যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, সেটি ফিল আপ করে এবং সেই বিভাগে, অর্থাৎ তুমি যে বিভাগে প্রাথমিক ভর্তি হয়েছে সেই বিভাগে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, তো এখন আসি তোমাদের আসলে কোন কোন ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে যেতে হবে। তোমাদের যে সাবজেক্ট চয়েস ফর্ম আছে সেটি 1 কপি নিয়ে যাবা, তোমাদের ভর্তির প্রবেশপত্র 1 কপি সাথে করে নিয়ে যাবা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড। শোনো ভাই, ডকুমেন্টস গুলো অবশ্যই মেইন কপি লাগবে, ঠিক আছে? মেইন কপি নিয়ে যাওয়ার আগে অবশ্যই সেগুলোর ফটোকপি করে তোমাদের সাথে রাখবা। তারপরে আসি উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের রেশন কার্ড অথবা সার্টিফিকেট, তারপরে মাধ্যমিক পর্যায়ের মার্কশিট এবং সত্যায়িত ছবি নিয়ে যাবা, ঠিক আছে? 6 কপি। আচ্ছা, তো এগুলো তো গেল তোমাদের আলোচনা। এখন আসি আমরা যে আসলে শূন্য আসন্ন আমরা বলেছি। এখন আসি যে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা যে আসলে
কত মেরিট পর্যন্ত বা কত সিরিয়াল পর্যন্ত আসলে তোমাদেরকে ডাকা হয়েছে তোমরা একটু এখান থেকে চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা, এখানে বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, তো এবার আমরা যেহেতু এ ইউনিট দেখলাম, পরবর্তীতে আমরা বি ইউনিটটা একটু দেখার চেষ্টা করব। এবার আমরা দেখবো বি ইউনিট, অর্থাৎ কলা ও মানবিদ্যা অনুষদ। সেখানেও কিন্তু একই রকম ভাবে একটি শূন্য আসন তারা প্রকাশ করেছে, যেটি আমি ইতিমধ্যেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এখন আসি, তোমরা যারা সেক্ষেত্রে স্পট এডমিশনে যাবা, তোমাদের আগামী 19 আগস্ট তারিখ সকাল 9টা থেকে বিকেল দুঃখিত, সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে তোমাদের ব্যবসা প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে উপস্থিত থাকতে হবে, এবং অবশ্যই সেটি 11টার মধ্যে উপস্থিত থাকবা, ঠিক আছে? এবং তোমাদের যে মেধাক্রম আছে, মেরিট পজিশন আছে, সেই মেরিট পজিশন এবং যে সাবজেক্ট চয়েস ফর্ম আছে সেই অনুযায়ী তোমাদেরকে সাবজেক্ট মনোনয়ন দেওয়া হবে। আচ্ছা, তো ইতিমধ্যে যেটি বলেছি যে আসলে শূন্য আসনের বিপরীতে অনেক শিক্ষার্থীকে কল করেছে, এবং ওই দিন যারা যাবা তাদেরকে মেধার ভিত্তিতে, মেধা তালিকা অনুযায়ী এবং সাবজেক্ট চয়েস ফর্ম যে ফিল আপ করেছো সেই সাবজেক্ট চয়েস অনুযায়ী তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, ঠিক আছে? এখানে দেখো ভাইয়া, বি ইউনিটে 73টি আসন, বি 1 ইউনিটে 11টি আসন, বি 2 ইউনিটে 22টি আসন, ঠিক আছে? অনেক সংখ্যক আসন, কিন্তু সেক্ষেত্রে 100-এর উপরে আসন ফাঁকা হয়েছে। সো তোমাদের কিন্তু ওই দিনই এই আসনগুলোতে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। এই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাবা, ঠিক আছে? আমি আর রিপিট না করি, তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে? বিস্তারিত যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে তোমরা যারা প্রথম থেকে চতুর্থ মেরিট পর্যন্ত ভর্তি হয়েছ এবং যাদের সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে, তারা আগামী 25 এবং 27 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় তোমাদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এবং পাশাপাশি যারা 19 তারিখে গিয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবা, তাদেরকেও একই রকম ভাবে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, কমেন্ট সেকশনে জানাবা, আমাদের ফেসবুক পেজ আছে সেখানে তোমরা জানাতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইয়া দেখো, 100 আসনের বিপরীতে প্রায় অনেক সংখ্যক শিক্ষার্থীকে তারা কল করেছে, ঠিক আছে? আমি যদি একটু স্ক্রল করে দেখে যাই, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বিস্তারিত আর দেখাবো না। সো তোমরা এখানে দেখো যে অনেক শিক্ষার্থীকে নতুন করে তারা কল করেছে। শোনো ভাই, যারা ভিডিওটি দেখছো, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, কারণ যেন তোমার কোনো বন্ধু বা পরিচিত কেউ যেন এই আপডেটটি মিস না করে, ঠিক আছে? আমি আমার ভিউজের জন্য সেটি বলছি না, শুধুমাত্র তোমাদের স্বার্থে বলছি, যেন এই আপডেটটা যেন কারো কাছ থেকেই মিস না হয়ে যায়, বিশেষ করে তোমরা যারা আমাদের চ্যানেলে আছো। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটির আসলে শেষ সময়ের এই বিজ্ঞপ্তিগুলো পোলাপান আসলে ভালোভাবে খেয়াল রাখে না, হাল ছেড়ে দেয়। পরে আসলে জানে যে আসলে আমার তো আর সুযোগ তৈরি হয়েছিল, পরে আফসোস করে। তখন তো আর আফসোস করে আসলে কোনো কিছু লাভ নেই বা কোনো কিছু করার থাকবে না। সো এখনই তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটি দেখবা, তোমাদের সকলকেই অনুরোধ জানাচ্ছি, তোমরা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু বি ইউনিট দেখলাম, এখন আমরা দেখবো সি ইউনিট, অর্থাৎ যেই সেক্ষেত্রে বিজনেস ফ্যাকাল্টি আছে সেটি। এবার আমরা দেখবো সি ইউনিট, অর্থাৎ আহ, ব্যবসায়ের আহ, প্রশাসন অনুষদ, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি। আচ্ছা, তো তোমাদের একই রকম ভাবে আমি বলেছিলাম ইতিমধ্যেই আগের ভিডিওতে যে তোমাদের কিন্তু এই শূন্য আসনের বিপরীতে প্রায় 5-6 গুণ শিক্ষার্থীকে কল করবে। এখানে দেখো যে শূন্য আসনের বিপরীতে প্রায় 6 গুণ শিক্ষার্থীকে তারা শর্ট লিস্ট করেছে। তোমাদের প্রাথমিক ভর্তির সাক্ষাৎকার হিসাবে বা প্রাথমিক ভর্তির জন্য বা ভাইবার জন্য আগামী 18 আগস্ট তারিখ সোমবার ব্যবসা প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে তোমাদের উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং ওই দিন তোমাদের 9টা থেকে 11টা। ভাইয়া টাইমটা একটু খেয়াল রাখো, কারণ এরপরে গিয়ে কেউ ভর্তির সুযোগ পাবা না, ঠিক আছে? এবং যারা উপস্থিত থাকবা তাদের মধ্য থেকে মেধাক্রম এবং সাবজেক্ট চয়েসের ভিত্তিতে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, এবং ওই দিনই তোমাদের এই যে দেখো ভাইয়া, ওই দিনই তোমাদের প্রাথমিক ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। তাই আমি বলবো যে তোমরা ওই দিনই যে ফি আছে, নির্ধারিত ফি আছে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আছে, সেগুলো এখানে বিস্তারিত বলা আছে, তোমরা সেগুলো তোমাদের সাথে করে নিয়ে যাবা, ঠিক আছে?
একই রকম ভাবে এখানেও তোমরা যারা আগে ভর্তি হয়েছো এবং যারা মাইগ্রেশন অন রেখেছো, মাইগ্রেশন অন রাখার ফলে নতুন সাবজেক্ট এসেছে, তাদের চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তি কিন্তু তোমাদের 25 থেকে 27 আগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যারা প্রথম থেকে চতুর্থ মিনিটের মধ্যে সাবজেক্ট পেয়েছো, মাইগ্রেশন অন রেখেছো, নতুন করে সাবজেক্ট এসেছে তাদের, এবং যারা আগামী 18 আগস্ট তারিখ ভর্তি হবে প্রাথমিকভাবে, তাদেরকেও চূড়ান্তভাবে ভর্তির জন্য একটি ডেট দিয়েছে, সেটি হচ্ছে 25 আগস্ট থেকে 27 আগস্ট। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একটু দেখে নিও এখান থেকে, আমি রিপিট করব না, আমি ইতিমধ্যেই বলেছি। এই ফিটা তোমরা অবশ্যই হাতে করে নিয়ে যাবা, মানে তোমরা ওই দিন একদম মেন্টালি প্রিপেয়ার্ড থাকবা যে তোমাদের ওই দিন প্রাথমিক ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কাদেরকে ডাকা হয়েছে, কতজন শিক্ষার্থীকে সেক্ষেত্রে কল করা হয়েছে। ঠিক আছে? তোমরা একটু চেক করে নিও এখান থেকে, আমি একটু স্ক্রল করে যাচ্ছি, এবং এই পিডিএফ গুলোর লিঙ্ক তোমরা একটু আমাদের কমেন্টে জানাও, আমরা তোমাদেরকে দিয়ে দেবো কমেন্টে। ঠিক আছে? একটু চেক করে নিও এখান থেকে। আচ্ছা, তো এই তো গেল আমাদের সি ইউনিট অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টির যে বিজ্ঞপ্তি সেটি। ডি ইউনিট অর্থাৎ আইন অনুষদ, পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ, সেখানেও একই রকম ভাবে একটি তালিকা তারা প্রকাশ করেছে। সেক্ষেত্রে তোমরা যারা কোটায় আছো তাদের জন্য প্রকাশ করেছে, যারা সাধারণ মেরিটে আছো তাদের জন্য প্রকাশ করেছে। আচ্ছা, তো তোমাদেরকে আগামী 19 আগস্ট তারিখ মঙ্গলবার 11টায় তোমাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কোথায়? সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে। এবং অবশ্যই তোমাদেরকে 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে। যারা উপস্থিত থাকবা, যারা ভাইভা অ্যাটেন্ড করবা, তাদের মধ্য থেকেই মেরিট পজিশন অনুযায়ী, পাশাপাশি সাবজেক্ট চয়েস যে দিয়েছো সেটার ভিত্তিতে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, এবং তোমাদের ওই দিনই প্রাথমিক ভর্তির কাজ সম্পন্ন করা হবে। আচ্ছা, যারা 11টার মধ্যে যেতে পারবা না তাদেরকে আসলে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না। আচ্ছা, তো তোমাদের এখানে কিছু নির্দেশনা আছে কিভাবে কিভাবে ভর্তি হবা, ঠিক আছে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবা, আমি ইতোমধ্যেই তোমাদেরকে বলেছি সেগুলো। ঠিক আছে, আমি আর রিপিট করব না। সো একটু দেখে নিও। ঠিক আছে? এখান থেকে একটি ডকুমেন্টস যেন মিস না হয়। ঠিক আছে ভাই? শেষ একটু সুযোগ পেয়েছো, এরকম সুযোগ বারবার আসে না, সৃষ্টিকর্তার একদম কি বলবো, সরাসরি প্রদত্ত একটি সুযোগ বলতে পারো। কারণ ইতিমধ্যেই তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি শেষ, ক্লাস শুরু হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে সময় হয়েছে। সেখানে এই পর্যায়ে এসে এত বড় একটা সার্কুলার বলো, এত বড় একটা সুযোগ বলো, যাই বলো না কেন, তোমরা পেয়েছো। সো এই সুযোগটা সদ্ব্যবহার করবা। ঠিক আছে? তো তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছো তাদের নাম, সিরিয়াল এখানে একটু দেখে নিও বিস্তারিত। ঠিক আছে? আমি আর এটা দেখাবো না, পুরোটা স্ক্রল করে যাচ্ছি এট এ গ্লান্স। তোমরা একটু কমেন্ট করো আমাকে ভাইয়া, আমি এটার লিংক আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো এই তো গেলো ডি ইউনিটের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি। এখন আমরা দেখবো সর্বশেষ D1 ইউনিটের যেটি সেটি। সর্বশেষ যেটি সেটি হচ্ছে D1 ইউনিট অর্থাৎ উপ ইউনিট, তোমরা জানো। আচ্ছা, তো এখানেও একই রকম ভাবে শর্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। তোমরা যারা শর্ট লিস্টের মধ্যে আছো তোমাদেরকে 19 আগস্ট অর্থাৎ মঙ্গলবার 11টায় সামাজিক বিজ্ঞান অনুষদে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং অবশ্যই সকাল 11টার মধ্যে। শোনো ভাই, টাইমটার প্রতি কেন আমি যত্নবান হতে বলছি, কারণ আমরা অনেক শিক্ষার্থীকে দেখি যে তার ভালো পজিশন ছিল, সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা ছিল, শুধুমাত্র সময়ের সচেতনতার কারণে, সময় সচেতনতার অভাবে সে সাবজেক্টটি পায়নি। তো অবশ্যই সময়ের প্রতি যত্নবান থেকো এবং নির্ধারিত জায়গায় গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা। তো তোমাদের ওই দিনই একই রকম ভাবে ভাইবা নিবে, তারপরে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। এই ডকুমেন্টস গুলো তোমরা নিয়ে যাবা, আমি ইতিমধ্যেই বলেছি। এবং এই যে এই ফিটা তোমরা নিয়ে যাবা, 4,500 টাকা ফিটা নিয়ে যাবা। নিয়ে তোমাদের যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমরা সেগুলো জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করে আসবা। এখন আসি কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে ভাইয়া, বারবার বলছি, তোমরা হয়তো বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, যে তোমরা যারা এই ভিডিওটি দেখবা তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। ঠিক আছে? যত সম্ভব, যত জায়গায় সম্ভব শেয়ার করে দিবা। কারণ কি, তুমি যদি এই কাজটি করো তাহলে আমাদের আর অনেকের হতাশার গল্প শুনতে হবে না। ঠিক আছে? অনেকের আশাহত হওয়ার যেই
চিত্র সেটি দেখা লাগবে না, কারণ আমরা ইতোমধ্যে অনেক স্টুডেন্টদের এরকম চিত্র দেখেছি যারা পরবর্তীতে অনেক বেশি আফসোস করেছে, অনেক দুশ্চিন্তায় ছিল, পরবর্তীতে তারা এখন অনুশোচনা করছে, কারণ তারা জানতোই না যে এরকম একটা সুযোগ ওই বিশ্ববিদ্যালয়ে সে পেতে যাচ্ছিল, কিংবা সে পেল না। ঠিক আছে, তো এরকম একটি বিষয় যেন তোমাদের কোনো শিক্ষার্থীর মাঝে যেন না হয়। আমরা যেহেতু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সবকিছুই তোমাদের সেক্ষেত্রে সফলতা কেন্দ্রিক। তোমরা সফল হও সেটাই আমরা চাই, আমাদের মাধ্যমে তোমরা উপকৃত হও সেটাই চাই। সো এই কাজটি তোমরা আমার স্বার্থে না, তোমাদের স্বার্থে, তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের স্বার্থে এই কাজটা একটু তোমরা করবা নিজ দায়িত্বে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আরেকটা ভিডিও আনবো, সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আসলে কাদের যাওয়া উচিত, কিংবা স্পট এডমিশন বলো, যাই বলো না কেন, কাদের যাওয়া উচিত, কত মেরিট নিয়ে যাওয়া উচিত, কত ওয়েটিং থেকে যাওয়া উচিত। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও আনবো খুব শীঘ্রই। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।